হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আবার হাজির হইয়া গেলাম নতুন একটা রান্ধন লইয়া। রান্ধনটা হইতেছে চিকেন নাগেটস বানাইতে যা যা লাগবো সব এইখানে নেওয়া হইয়া গেছে। এই তো একটা প্লেটে আমি সব পদের মশলা রাইখা দিছি, লবণ, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া হদ, জিরার গুঁড়া, এখানে কর্নফ্লাওয়ার, আর এই বাটিতে 250 গ্রাম চিকেন লইয়া রাখছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়া এইটারে ব্লেন্ডার কইরা লমু। এখন প্রথম এইটার ভিতরে চিকেনগুলা ডাইল্লা দিলাম। এরপর আস্তে আস্তে কইরা আমি একটা প্লেটে সব পদের মশলা রাখছি, সেইগুলা এক এক করে সব দিয়া দিতাছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া হদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমার বাসায় যা যা আছিল সেইটা দিয়েই আমি বানাইছি, আর বেশি কিছু মশলা দিতে পারি নাই। আপনারা যদি চান আরও বাড়াইয়া মশলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে 3 পিস পাওয়া রুটি আগে থেকেই একটা প্লেটে রাইখা দিছিলাম, সেইটা এখন হাত দিয়া চিরা চিরা দিতাছি। চাইরেও কিনারে যে হলুদ অংশটা রয়েছে সেটা ফালানো উচিত ছিল, আমার আবার একটু ভুল হয়েছে, মনে নাই। সেটা দিয়েই আমি একসাথে সব কিছু ব্লেন্ডার কইরা নিছি। এইটা রুটিটা একটু ধুইয়া সুন্দর কইরা নিলে আর একটু ভালো হয়, ব্লেন্ডার করলে সুন্দর মসৃণ হয়ে যায়। তো আমি এই ব্লেন্ডারের ভিতরে হালকা একটু পানি দিয়া দিছিলাম, এই কারণে ব্লেন্ডারটা করতে সুবিধা হয়েছে, নাইলে এই রুটিটা আগে থেকে একটু ধোয়া লাগতো। এই তো আমার চিকেন আর এই রুটিটা ব্লেন্ডার হইয়া গেছে। এখন আমি এইগুলা আস্তে আস্তে কইরা একটা প্লেটে নিয়া নিতে আসি। প্লেটটার ভিতরে আমি সব দিকে তেল ছড়াইয়া দিছি। এখন এইটারে একটু চটকেয়া নিতাছি হাত দিয়া, দেখতেই তো পাইতাছেন, যাতে এটার ভিতরে কোনো দানা দানা কোনো কিছু না থাকে। হালকা হালকা যদি থাকে তো ওইটা আবার গলাইয়া নেওয়া লাগে। এখন আমার এই ম্যারিনেট করাটা হইয়া গেছে। এখন এইটার ভিতরে আবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়া দিলাম। এখন আবার এইটা দিয়া সুন্দর কইরা উলট পালট কইরা আমি আবার নতুন কইরা চটকাইয়া হালকা কইরা নিতাছি, দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা আমি মনে করেন সরাইয়া দিয়া সুন্দর কইরা আমি কইরা নেবো। এইটার উপরে এখন একটু তেল দিয়া দিলাম। এখন আমি চাইরো কোনা কইরা এই চিকেনের ডোডারে সরাইয়া দিমু আস্তে আস্তে কইরা। এই তো আমি এখন চিকেনটারে আস্তে আস্তে কইরা সরাইয়া দিতাছি। এই চিকেনের নাগেটসটা খাইতে খুব মজা হয়। আপনারা যদি বাসায় একবার বানায়া পোলাপানে খাওয়াইতে পারেন বা নিজেরা খান, খুব মজা পাইবেন। এই তো আমার চিকেন নাগেটের ডোটা আমি রেডি করে ফেলাইছি। এখন চাকু দিয়া 4 কোনা কইরা কাইটা নিব। প্রথমে লম্বা লম্বা কইরা কাইটা নিলাম, এখন আবার মাঝখান দিয়া এইটারে কাইটা নিব ছোটো ছোটো 4 কোনা কইরা। তো আমার বাসায় যা ছিল বললামই তো, তাই দিয়েই আমি বানাইছি। আমি আবার একটু রং মিশানোর দরকার ছিল, রংটাও মিশাইতে পারি নাই, তাই আবার কালারটা একটু হলুদ হইয়া রয়েছে। যাই হোক, এইভাবে কইরাই আমি এই চিকেন নাগেটটারে তৈরি কইরা নিছি। দর্শক, আমার এই চিকেন নাগেটটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়া দেখা শুরু করবেন, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং একটা কমেন্টস করে জানাবেন চিকেন নাগেটটা কেমন হয়েছে। এই তো আমার চিকেন নাগেটগুলা কাটা শেষ। এখন আমি প্লেটে করে রাখা দিছি। আর এইখানে বেড কামগুলো আমার মাইয়া তৈরি করে আগে থেকে রাখছে, ওইটা আবার চিপস দিয়ে বেড কাম বানায় রাখছে। আপনারা যদি বেড কাম বাসায় না থাকে, চিপস দিয়েও বানায় নিতে পারেন বা কিনাও আনতে পারেন। আর পাউরুটি থাকলে পাউরুটি দিয়েও বেড কামটা বানায় নিতে পারেন। আমি এইখানে 2টা ডিম একটা প্লেটে বাইঙ্গা নিলাম। এখন এইটারে সুন্দর কইরা আওলাই ম্যারিনেট কইরা নিছি। এখন একটা প্যান আগে থেকে বসায় রাখছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন তেল ঢাইলা দিতাছি। এইটা ডুবা তেলে ভাজতে হইব, অল্প তেলে ভাজলে এই চিকেন নাগেটটা ভাজা হইব না। এই তো আমি এখন একটা একটা করে চিকেন নাগেট
ডিমের ভিতরে ডুবাইয়া আবার বেডকাম দিয়া এইটারে মাখাইয়া সুন্দর করে নিতাছি। এখন এগুলারে সবটি চিকেন নাগেট এইভাবে কইরা আমি আগে বানাইয়া নিমু, তারপরে তেলে সাইরা বাইজা নিমু। এই তো আমার চিকেন নাগেটগুলা বেডকাম দিয়ে মাখানো হইয়া গেছে। এখন আমি এক এক কইরা সবগুলা চিকেন নাগেট তেলে সাইরা দিতাছি, দেখতেই তো পাইতাছেন। এইটারে খুব সুন্দর করে লাল লাল কইরা টকটক কইরা বাইজা নিমু, যাতে কোনো সমস্যা না হয়, ভিতরে যাতে ভালোভাবে ক্রিপসি হয়, খাইতে যাতে মজা লাগে, বাচ্চারাও যাতে মজা পায়, বড়রাও যাতে মজা পায়। অনেক দিন ধরেই আমার বাসায় আমার ছেলে মেয়ে বলতাছে, মা একটু চিকেন নাগেটস বানাইয়া খাওয়াও। তাই আজকে আবার চিকেন নাগেটস বানাইয়া খাওয়াইলাম তাগো। এই তো আমি এক এক করে সবগুলা চিকেন নাগেট দিয়া দিলাম। এখন উল্টাইয়া পাল্টাইয়া এইটারে ভাইজা লমু। দেখেন কি সুন্দর কালার চইলা আইছে। আমি ঘরোয়া উপকরণ দিয়েই এই চিকেন নাগেটসটা তৈরি করছি। এটার ভিতর অনেক পদের মশলাই দিতে হয়, যদি পারেন তে দিবেন, না পারলে কোনো সমস্যা নেই, বাসায় যা থাকবো তা দিয়েও বানানো যায়। এই তো আমার চিকেন নাগেটগুলো হইয়া আইছে। এখন আমি এক এক কইরা সার্ভিং ডিশে উড়াইয়া নিমু। এইটা লো হিটে বাজতে হইব, হাই হিটে বাজলে সাথে সাথে পুরা লাগিয়া যাইব, উপরটা পুরা লাগিয়া যাব, ভিতরটা আবার কাঁচা থাইকা যাইব। তখন কইবেন যে কেমন কইরা বাজা হইছে, হইল না। তো একটু খেয়াল করে আস্তে ধীরে এই চিকেন নাগেটটা ভাইজা লইবেন। এখন আমি সবগুলা চিকেন নাগেট তেল ঝরাইয়া আস্তে আস্তে কইরা সার্ভিং ডিশে উড়াইয়া নিমু। এই তো এখন এক এক কইরা আমি সার্ভিং ডিশে উড়াইয়া নিতাছি। এই তো আমার চিকেন নাগেটস হইয়া গেছে। এখন আমি এইটা দেখাইয়া দিতাছি একটা ভাইঙ্গা, এটার ভিতরে কেমন ক্রিপসি হইছে। আল্লাহ হাফেজ।